আচ্ছা, আজকে আমরা গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা এয়ারের পার্টস নিয়ে আলোচনা করব এবং এর ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে। এয়ারের তিনটা পার্ট থাকে। এক্সটার্নাল এয়ার, এতটুকু হচ্ছে আমাদের এক্সটার্নাল এয়ার, অরিকুলার পিনা অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিডিল এয়ার অর টিম্পেনিক ক্যাভিটি, আর এটা হচ্ছে ইন্টারনাল এয়ার অর ল্যাবারিন্থ। এক্সটার্নাল ইয়ারের দুইটা পার্ট, অরিকল অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস। অরিকলের আবার কিছু পার্ট আছে, এটা হইতেছে হেলিক্স, এটা অ্যান্টি হেলিক্স। এই হেলিক্স এবং অ্যান্টি হেলিক্সের মাঝখানের ডিপ্রেশনটাকে বলে স্ক্যাফয়েড ফোসা। আর এই দুইটা ক্রুড়া অ্যান্টি হেলিক্সের মাঝখানের ডিপ্রেশনটাকে বলে ট্রায়াঙ্গুলার ফোসা। অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের ঠিক সামনের এই পোর্শনের ডিপ্রেশনটাকে বলে কঙ্কা। আর এখানে থাকবে ট্রাইগাস, এখানে থাকবে অ্যান্টি ট্রাইগাস। এই পুরোটা অংশটাই ইলাস্টিক কার্টিলেজ নেচার। আর লোয়ার পোর্শনটা, লোবিউলটা, এটা হইতেছে ফাইব্রোফেটি টিস্যু। এই এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসটার লেন্থ হচ্ছে 24 মিলিমিটার ইন লেন্থ, অ্যান্ড এটার দুইটা পার্ট, ল্যাটারাল 1/3 which is cartilaginous and middle 2/3 is formed by the bony part. এটার এন্ডে থাকতেছে টিম্পেনিক মেমব্রেন, যেটা মিডল ইয়ার ক্যাভিটি থেকে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসকে আলাদা করে। এই এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের ডেভেলপমেন্ট হচ্ছে ফার্স্ট ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে, আর অরিকল ওর পিনার ডেভেলপমেন্ট হচ্ছে 6 মেসোডার্মাল হিলক। দেন এই মিডল ইয়ার ক্যাভিটির আরেকটা নাম হচ্ছে টিম্পেনিক ক্যাভিটি, আর ইন্টারনাল ইয়ার আরেকটা নাম হচ্ছে ল্যাবারিন্থ। দেন লাইনিং এপিথেলিয়াম অফ দ্য এক্সটার্নাল ইয়ার হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে কিছু গ্ল্যান্ড থাকবে, সেরোমিন গ্ল্যান্ড এই পোর্শনে। এটা সেরোমিন সিক্রেট করবে ওর ওয়্যাক্স, যেটা প্রিভেন্ট করবে মেকারেশন অ্যান্ড প্রিভেন্ট অলসো এন্টারেন্স অফ দ্য সাম ফরেন পার্টিকলস লাইক ইনসেক্টস, এগুলো প্রিভেন্ট করবে। দেন আমাদের টিম্পেনিক মেমব্রেনে চলে আসি। এই টিম্পেনিক মেমব্রেনের দুইটা পার্ট আছে। উপরের পার্টটাকে বলে পার্টস ফ্লেসিডা, আর রেস্ট অফ দ্য পার্টটাকে বলে পার্টস টেন্সা। পার্টস ফ্লেসিডা যেটা, এটা আমাদের স্মলার পার্ট আর এটা থিন, কিন্তু পার্টস টেন্সা পার্টটা হচ্ছে থিক এবং একটা সার্কামফারেন্সে একটা ফাইব্রোকার্টিলেজিনাস রিংও ফর্ম করে। আর এইটা টিম্পেনিক মেমব্রেনের মিডিয়াল সারফেসটা ল্যাটারাল ওয়াল অফ দ্য মিডিল ইয়ার ক্যাভিটি ফর্ম করবে। আর এটার যে সবচেয়ে ডিপেস্ট পার্ট ল্যাটারাল সারফেসে, এই পোর্শনটাকে বলে আম্বো। টিম্পেনিক মেমব্রেনের স্ট্রাকচারালি তিনটা লেয়ার থাকে, আউটার কিউটিকুলার, মিডল ফাইব্রাস অ্যান্ড ইনার মিউকাস লেয়ার। আউটার কিউটিকুলার লেয়ারটা আমাদের ডেভেলপমেন্ট করবে ফার্স্ট ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে। ফাইব্রাস লেয়ারটা ডেভেলপ করবে অ্যাডজয়নিং ব্রাঙ্কিয়াল আর্চেস, অ্যান্ড মিউকাস লেয়ারটা ডেভেলপ করবে এন্ডোডার্ম অফ দ্য টিউবোটিম্পেনিক রিসেস। যেহেতু মিডল ইয়ার ক্যাভিটিটা টোটালটাই ডেভেলপ করতেছে টিউবোটিম্পেনিক রিসেস থেকে। আর ইন্টারনাল ইয়ার ডেভেলপ করবে আমাদের অটিক ভেসিকল থেকে বা অটিক প্লেকট। এটা একটোডার্মাল ইন অরিজিন। একটোডার্মাল থেকে ওই যে আমাদের অটিক প্লেকট আসতেছে এবং লেন্স প্লেকট, এই অটিক প্লেকট থেকে অটিক ভেসিকল হবে এবং ইন্টারনালে ইয়ার আসবে। দেন মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি, আমরা ল্যাটারাল ওয়াল পেয়ে গেলাম যে টিম্পেনিক মেমব্রেন দ্বারা তৈরি হবে। আচ্ছা, টিম্পেনিক মেমব্রেনটা কি? এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট পার্টিশন বিটুইন দ্য এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস অ্যান্ড মিডল ইয়ার ক্যাভিটি। এটার আমাদের পার্টস বলা হয়ে গেছে। তারপরে মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি, ল্যাটারাল ওয়াল শেষ। নাও এটার আছে রুফ, ফ্লোর, পোস্টেরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল অ্যান্ড অ্যান্টেরিয়র ওয়াল। আমাদের রুফ ফর্ম হবে টেগমেন্ট টিম্পেনি দিয়ে। টেগমেন্ট টিম্পেনি, এই যে হচ্ছে আমাদের টেগমেন্ট টিম্পেনি, এই যে এটা হতেছে আমাদের টেগমেন্ট টিম্পেনি। আর ফ্লোর ফর্ম হইতেছে যেটা বোন, একটা পাতলা থিন বোন ফর্মিং দ্য জুগুলার ফোসা, পেট্রাস পার্ট অফ দ্য জুগুলার ফোসা। আর এর কিছু ফিচার্স আছে বাকি ওয়ালগুলোর, এগুলো হচ্ছে এন্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল অ্যান্ড মিডল ওয়াল। এন্টেরিয়র ওয়ালের আবার দুইটা পার্ট থাকে, আপার
পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। আপার পার্টের যেটা এটা ফর্ম করবে একটা পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বনি ক্যারোটিড ক্যানেল লোয়ার পার্টটা, আর আপার পার্টটার আবার দুইটা প্যারালাল ক্যানেল থাকবে, একটা হইতেছে টেন্সর টিম্পানি মাসেলের জন্য আর একটা অডিটরি টিউবের জন্য বনি পার্টে। আর আমাদের পোস্টেরিয়র ওয়ালের তিনটে ফিচার্স এটা বলা লাগে, এগুলো এখানে দেখানো যায় না, বা ভিসেরা তো নাই। ডামি যদি থাকে ডামিতেও এগুলো দেখানো যায় না, জাস্ট এমনি মুখ ইয়ার জন্য জানার জন্য যে পোস্টেরিয়র ওয়াল এবং মিডল ওয়ালের ফিচার্স এগুলো নাইস টু নো। পোস্টেরিয়র ওয়ালের ফিচার্স হচ্ছে এডিডাস টু দ্য মাস্টয়েড অ্যান্ড ট্রাম, fossa incutis and conical projection which is known as pyramid. And features of the medial wall is 6টা পয়েন্ট এটা রিটেনের জন্য লাগে। এই দুইটা এটা হচ্ছে promontory, fenestra vestibuli, fenestra cochlea, sinus tympani, oblique part of the facial canal and procerus cochleariformis। এগুলো জাস্ট নাম বললেই হয়। তারপরে আমরা টিম্পেনিক মেমব্রেনের, আচ্ছা যদি এখানে কোনো পাস হয় বা মানে পুজ জমা হয় মিডল ক্যাভিটি থেকে, তখন এটা সার্জিক্যালি রিমুভ করতে হয়। এটা কোন পোর্শন দিয়ে করতে হয়? পোস্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্র্যান্ট দিয়ে, কারণ ওইটা অন্যান্য পার্ট থেকে লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখানে থাকে বা থাকে না। আমাদের আম্বো কি এটা জানা হয়ে গেছে, এটা হচ্ছে মোস্ট ডিপ্রেসড পার্ট অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য tympanic membrane which is medially pulled by the tensor tympani muscle। তা আচ্ছা মিডল ইয়ারটা আমরা বলে দিয়েছি যে এই ডেভেলপ করে টেইবোটেম্পেনিক ক্রিসেস থেকে, আর এটা লাইনিং এপিথেলিয়াম হবে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আচ্ছা এই মিডল ইয়ার ক্যাভিটির কী কী কন্টেন্ট আছে? মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্ট হচ্ছে এয়ার। এই অডিটরি টিউবটা এই নেজোফেরিংস এবং মিডল ইয়ার ক্যাভিটির এয়ার প্রেশার মেনটেন করে অডিটরি টিউব। এটা অডিটরি টিউবের লেন্থ হচ্ছে 36 মিলিমিটার এবং এটা ন্যারো এবং অবলিগলি প্লেসড ইন অ্যাডাল্ট, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা হরাইজন্টাল প্লেসড এবং ওয়াইডার থাকে, যার আর লেন্থও কম থাকে 18 মিলিমিটার। এর জন্য ওডিটিস মিডিয়া এর কারণে হতে পারে। আচ্ছা আমরা কইছিলাম যে কন্টেন্ট অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি এয়ার, দেন 3টা বোনস আছে, 2টা মাসেল আছে, 4 সেটস অফ আর্টারি, 6 সেটস অফ আর্টারি অ্যান্ড 4 সেটস অফ নার্ভ। বোনস কী আছে এখানে দেখতে পারতেছি আমরা, মাঝখানে থাকবে ইনকাস, এই ল্যাটারালি থাকবে মেলিয়াস, আর এইখানে থাকবে স্টেপিডিয়াস। তাহলে এখানে দুটো জয়েন্ট ফর্ম হইতেছে, ইনকিউডোমেলিউলার জয়েন্ট অ্যান্ড ইনকিউডোস্টেপিডিয়াল জয়েন্ট। এই যে ইনকাস এবং স্টেপিডিয়াসের মধ্যে যে জয়েন্ট এটা হচ্ছে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি, আর ইনকাস আর মেলিয়াসের মাঝখানে এটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ স্যানেভিয়াল জয়েন্ট। আচ্ছা তাহলে আমরা মাসেল 3টা পাইলাম আর এয়ার পাইলাম, তারপরে মাসেল আছে বোনস পাইলাম, এয়ার পাইলাম, দেন মাসেল হচ্ছে 2টা, একটা হচ্ছে টেন্সর টিম্পানি আর একটা হচ্ছে স্টেপিডিয়াস মাসেল। 4 সেটস অফ নার্ভ অ্যান্ড 6 সেটস অফ আর্টারি। 6 সেটস অফ আর্টারি কী আছে? Stylomastoid branch of posterior auricular artery, then anterior tympanic branch of maxillary artery, middle meningeal artery থেকে 2টা ব্রাঞ্চ আসবে, একটা হচ্ছে superior tympanic and superior tympanic and petrous part of the middle meningeal artery, আর ascending pharyngeal artery ব্রাঞ্চ আসবে এবং tympanic branch of internal carotid artery। এই 6টা। আর নার্ভ আসবে 4টা, superior and inferior corticotympanic nerve, tympanic branch from the glossopharyngeal nerve and chordotympanic nerve and facial nerve। এই গেল আমাদের মিডল ইয়ার। আর এখন আমরা চলে আসবো ইন্টারনাল ইয়ার। ইন্টারনাল ইয়ার একটা নাম হচ্ছে আমাদের ল্যাবিরিন্থ। হ্যাঁ, ল্যাবিরিন্থের 2টা পার্ট, বনি ল্যাবিরিন্থ এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এই যে এই পার্টটা ককল শেপ, এটা হইতেছে আমাদের ককলিয়া, দেন থাকবে ভেস্টিবিউল অ্যান্ড ককলিয়া ভেস্টিবিউল অ্যান্ড 3 সেমিসার্কুলার ডাক্ট থাকবে। 3 সেমিসার্কুলার ডাক্ট থাকবে 3টা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল। ককলিয়া ভিতরে থাকবে পেরিলিম্ফের ভিতরে থাকবে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে থাকবে অ্যান্ডোলিম্ফ। আচ্ছা এই যে ককলিয়া ভেস্টিবিউল অ্যান্ড 3 সেমিসার্কুলার ক্যানেল, এগুলোর লেন্থ হচ্ছে 18 মিলিমিটার। তাহলে আমাদের বনি ল্যাবিরিন্থের লেন্থ যদি 18 মিলিমিটার হয়, তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের লেন্থ কত হবে? ওইটাও 18 মিলিমিটার, কারণ এটার মধ্যে এটা থাকে।
ওইটার লেন্থ যতটুকু ওইটার লেন্থ তো এতটুকু। আচ্ছা, ককলিয়ার ভিতরে যে মেমব্রেনাস লেভেলিং থাকে এটার নাম হচ্ছে ককলিয়ার ডাক্ট। তারপরে ভেস্টিবিউল গেল, দেন ককলিয়া গেল, দেন ভেস্টিবিউল। ভেস্টিবিউলের মধ্যে থাকবে যে মেমব্রেনাস পার্ট ওটাকে বলে সেকুলি অ্যান্ড এট্রিকল। আর 3 সেমি সার্কুলার ক্যানেলে যে পার্টটা থাকবে এটাকে বলে সেমি সার্কুলার ডাক্ট। আচ্ছা, তারপরে এই হিয়ারিং রিসেপ্টরে এতে কি থাকবে, অর্গান অফ কর্টি। আর সেকুলি অ্যান্ড ইট্রিকলে আমাদের একটা রিসেপ্টর থাকবে, এটাকে বলে ম্যাকুলি রিসেপ্টর। এটা কী করবে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আর এই যে 3 সেমি সার্কুলার ক্যানেল এভাবে থাকবে, এটাতে কি থাকবে, 3 সেমি সার্কুলার ক্যানেল থাকবে আমাদের ক্রিস্টা এম্পুলারিস রিসেপ্টর। এটা কী করবে, আমাদের কাইনেটিক ইকুইলিব্রিয়ামে হেল্প করবে। তারপরে আমরা যদি যাই যে আর্টারি সাপ্লাই অফ দ্য ইন্টারনাল এয়ার, এই ইন্টারনাল এয়ারের আর্টারি সাপ্লাই কে দিবে, এটা বেজিলার আর্টারির একটা ব্রাঞ্চ। বেজিলার আর্টারির ব্রাঞ্চ লেবেরিনথিন ব্রাঞ্চ দিবে মেইনলি, আর দিবে স্টাইলোমাস্টার ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। এই বেজিলার আর্টারি কীভাবে ফর্ম হয়েছিল রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি ইন দ্য লোয়ার পার্ট অফ বর্ডার অফ দ্য পোন্স। তারপরে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাইতেছি ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলার নার্ভ, কোক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলো কোক্লিয়ার নার্ভ আমাদের 8th ক্রেনিয়াল নার্ভ। এই ভেস্টিবুলো কোক্লিয়ার নার্ভ কীভাবে ফর্ম হইতেছে, ভেস্টিবুলার স্পাইরাল গ্যাংলিয়ন অ্যান্ড vestibular ganglion থেকে। What is spiral and vestibular ganglion? Spiral ganglion are the ganglion of bipolar neurons which is situated in the spiral canal known as spiral ganglion, which spiral ganglion থেকে ফর্ম হবে আমাদের vestibular nerve। আর এই যে ককলিয়ার নার্ভটা কীভাবে ফর্ম হইতেছে, বাইপোলার নিউরনের সেন্ট্রাল প্রসেসেস থেকে ফর্ম হবে আমাদের ককলিয়ার নার্ভ। আর ভেস্টিবুলার গ্যাংলিয়ন ওটা থাকে কোথায়, বটম অফ দ্য ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাসে। আর স্পাইরাল গ্যাংলিয়নটা কোথায় থাকবে, স্পাইরাল গ্যাংলিয়ন থাকবে আমাদের স্পাইরাল ক্যানেল। আর ভেস্টিবুলার গ্যাংলিয়ন থাকবে বটম অফ দ্য ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস। দিস ইজ ইন্টারনাল ইয়ারের ডেভেলপমেন্ট। ইন্টারনাল ইয়ার তো আমরা আগে বলে দিয়েছিলাম যে অটিক প্ল্যাকড থেকে অডিক ভেসিকলের ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল ওয়াল থেকে সেকুলার অ্যান্ড ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল ওয়াল থেকে সেকুলার অ্যান্ড ইট্রিকুলার পার্ট। এখন আমরা এই ইয়ার নিয়ে আর কয়টা ফিগার দেখে ফেলবো কী কী আছে। এটা হইতেছে অ্যাডাল্টের ক্ষেত্রে হরাইজন্টালি থাকে আমাদের অডিটরি টিউব, কিন্তু চাইল্ডের ক্ষেত্রে এই যে এটা বলছিলাম যে ভার্টিক্যাল থাকে, অলমোস্ট ভার্টিক্যাল। আর এক্সটার্নাল ইয়ার অরিকুলের এই ফিগারটা এখানে খুব সুন্দর আছে। এই যে আমাদের হেলিক্স, অ্যান্টিহেলিক্সের দুইটা কুড়া, ট্রায়াঙ্গুলার ফোসা, স্ক্যাফোল্ড ফোসা। আচ্ছা, এই যে হেলিক্স অ্যান্টিহেলিক্স এগুলো কিন্তু ইলিভেশন, আর ডিপ্রেশনগুলো হচ্ছে ফোসা, কঙ্কা, ট্রায়াঙ্গুলার ফোসা, স্ক্যাফোল্ড ফোসা এগুলো। এই যে লোবিউল, এই যে এখানে বোঝা যাচ্ছে ভালো, ট্রেগাস অ্যান্ড ইন্ট্রিট্রেগাস। আচ্ছা, আরেকটা ফিগার এখানে ভালো আছে আমাদের টিম্পেনিক মেমব্রেন। এই যে উপরের স্মলার পার্টটা হইতেছে আমাদের পার্স ফ্লাসিডা, লোয়ার লার্জার পার্টটা হচ্ছে পার্স টেন্সা, এর মোস্ট ডিপ্রেস পার্ট সেন্টারে বলতে গেলে এটা হচ্ছে আম্বো। এটা কার জন্য হয়েছিল, টেন্সার টিম্পেনি মাসেলের জন্য। আর এই যে ফাইব্রোকার্টিলেজিনাস রিং ফর্ম করতেছে পার্স টেন্সাটা। আর এই হইতেছে আমাদের তিনটা বোনস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ইনকাসটা মাঝখানে থাকতেছে, দুটো জয়েন্ট ফর্ম করতেছে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ share your thoughts in the comment section if any important topics or something is not said. Thanks again.